পল্লীর এক প্রান্তে, যেখানে মাটির গন্ধ আর সবুজের ছোঁয়া মিশে আছে, সেই গ্রামটির নাম ছিল শান্তিপুর। প্রকৃতির অপার দানে ধন্য হলেও সেখানে জীবনধারণের সংগ্রাম ছিল কঠিন। এই শান্তিপুরেরই এক নিভৃত কোণে জীর্ণ কুটিরে বাস করত আমিনুল মিয়া। তার কাঁধে ছিল ৬ বিঘা পৈতৃক জমির ভার, যা থেকে বছরে দুবার ফসল ফলানোই ছিল তার একমাত্র অবলম্বন। সে ছিল একজন গরিব কৃষক, কিন্তু তার হৃদয় ছিল ঈমানের আলোয় উজ্জ্বল, যা তার দারিদ্র্যকে ম্লান করে দিত। অভাব অনটন ছিল নিত্যসঙ্গী, যেন ঘরের এক পুরাতন সদস্য। তবুও তার মুখে সর্বদা লেগে থাকত এক প্রশান্তির হাসি। এই হাসি ছিল কেবলই লোক দেখানো নয়, বরং তার অন্তরের গভীরে প্রথিত তাওয়াক্কুল বা মহান আল্লাহর উপর পূর্ণ ভরসার ফল। আমিনুল মিয়ার সংসারটি ছিল এক ছোটখাটো কাফেলা। স্ত্রী রহিমা, যে ছিল ধৈর্যের প্রতিমূর্তি এবং তার সকল কাজের প্রেরণা। রহিমার হাতেই ছিল সংসারের রাশ। শত অভাবের মধ্যেও সে যেন জাদু বলে সবকিছু সামলে রাখত। তাদের ৩ ছেলে আবেদ, খালেদ ও সাদিক ছিল যেন ৩টি চারা গাছ, যারা বাবার আদর্শে বেড়ে উঠছিল। তারা শুধু বাবার কাজের সহযোগী ছিল না, বরং ফজরের নামাজে বাবার পাশে দাঁড়িয়ে দিনের শিক্ষায় নিজেদের জীবনকে আলোকিত করত। আর একমাত্র মেয়ে ফাতেমা, যে ছিল পরিবারের চোখের মণি। পর্দার আড়ালে থেকেও সে ছিল পরিবারের সবচেয়ে বড় শক্তি। তার নীরব দোয়াগুলো যেন ছিল আমিনুলের ক্ষেতের অদৃশ্য বেড়া। এছাড়াও তার মাথার ওপর ছিল বৃদ্ধ বাবা মা, যাদের সেবা করাকে সে জান্নাতের পথ মনে করত। বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে সে প্রায়শই বলতো, এরা আমার জন্য আল্লাহর রহমতের দরজা। আমিনুল মিয়ার জীবন ছিল সরল, কিন্তু প্রতিটি কাজে ছিল এক দৃঢ় নীতি। বিসমিল্লাহির রহমানির রহিম। তার কাছে এই বাক্যটি কেবল একটি শব্দগুচ্ছ ছিল না, ছিল প্রতিটি কর্মের ভিত্তি এবং আল্লাহর সাথে এক অলিখিত চুক্তি। ভোরবেলা লাঙল ধরার আগে, বীজ বোনার আগে, এমনকি সন্ধ্যায় কুপি জ্বালানোর আগেও সে মহান আল্লাহর নাম স্মরণ করত। তার বিশ্বাস ছিল বরকত কেবল আল্লাহর পক্ষ থেকেই আসে, আর এই বরকত লাভের চাবিকাঠি হল আল্লাহর উপর পূর্ণ ভরসা এবং তার নামের স্মরণ। সে জানত মানুষ কেবল চেষ্টা করতে পারে, ফলদাতা একমাত্র আল্লাহ। একবার বর্ষার সময় মতো আগমন ঘটল না। শান্তিপুরের মাটি ফেটে চৌচির। আমিনুলের ৬ বিঘা জমি তৃষ্ণার্ত চাতকের মতো আকাশের দিকে চেয়ে আছে। গ্রামের অন্য কৃষকরা যখন হতাশায় মাথায় হাত দিয়ে বসে পড়ল, কেউ কেউ মহাজনের কাছে চড়া সুদে ঋণ নিতে ছুটল, তখন আমিনুল মিয়াকে দেখা গেল তার জমিতে দাঁড়িয়ে নীরবে দোয়া করতে। তার হাতে ছিল কোদাল, আর মুখে ছিল সেই চিরচেনা হাসি। সে তার ছেলেদের নিয়ে শুকনো জমিতেই লাঙল চালাচ্ছিল, যেন সে প্রকৃতির কাছে নয়, বরং আল্লাহর কাছে তার প্রচেষ্টা নিবেদন করছে। তার বৃদ্ধ বাবা, যিনি জীবনের বহু উত্থান পতন দেখেছেন, একদিন তাকে জিজ্ঞেস করলেন, বাবা আমিনুল, এত অভাবের মাঝেও তুমি এত শান্ত থাকো কি করে? এই যে বৃষ্টি নেই, ফসল নষ্টের পথে, তবুও তোমার মুখে কখনো কোনো অভিযোগ শুনি না। আমিনুল মিয়া কোদালটি একপাশে রেখে বাবার পায়ের কাছে বসে মুচকি হেসে উত্তর দিল, আব্বা, আমাদের নবী পয়গম্বর বলেছেন, মুমিনের সব কাজই আশ্চর্যজনক। যদি সে সুখ স্বাচ্ছন্দ্য লাভ করে, তবে সে শুকরিয়া আদায় করে, আর তা তার জন্য কল্যাণকর হয়। আর যদি সে দুঃখ কষ্টে পতিত হয়, তবে সে ধৈর্য ধারণ করে, আর তাও তার জন্য কল্যাণকর হয়। আমাদের সম্পদ না থাকতে পারে, কিন্তু আমাদের ঈমান আছে, আর ঈমানই হলো সবচেয়ে বড় সম্পদ। আমি জানি, আমি যখনই বিসমিল্লাহ বলে কাজে হাত দিই, আল্লাহ তখন আমার সাথে থাকেন। তার রহমত ছাড়া কোনো কাজই সফল হয় না। আমি চেষ্টা করে যাচ্ছি, কারণ চেষ্টা করা আমার দায়িত্ব, আর ফল কি হবে তা আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। তিনি যা ভালো মনে করবেন তাই হবে। এই বিশ্বাসই আমাকে শান্তি দেয় আব্বা। আমিনুলের এই কথাগুলো কেবল তার বাবার কানেই পৌঁছালো না, বরং তার ছেলেদের হৃদয়েও এক গভীর দাগ কাটল। তারা বুঝতে পারল তাদের আসল সম্পদ জমিতে নয়, বরং তার অন্তরের দৃঢ় ঈমানে। সময়টা ছিল গ্রীষ্মকাল। আকাশ থেকে যেন আগুন ঝরছিল। টানা ৩ বছর ধরে বৃষ্টি নেই। আমিনুল মিয়ার ছোট জমিতে ফসল ফলানো অসম্ভব হয়ে পড়ল। নদী শুকিয়ে কাঠ, পুকুরে পলি জমেছে, চারিদিকে হাহাকার। গ্রামের ধনী কৃষক রফিক মিয়া, যার ভুলায় এখনো কিছু শস্য জমা ছিল, সেও চিন্তিত। আমিনুল মিয়ার পরিবারের কঠিন পরীক্ষা শুরু হলো। তাদের ঘরে খাবার ফুরিয়ে আসতে লাগল। বৃদ্ধ বাবা মা অসুস্থ হয়ে পড়লেন। ছোট ছেলে সাদিক ক্ষুধার জ্বালায় প্রায় কেঁদে উঠত। রহিমা তার শাড়ির আঁচলে চোখের জল মুছে স্বামীকে সাহস দিত। সে বলতো, চিন্তা করো না,
আমরা তো হযরত আইয়ুব আলাইহিসসালামের ধৈর্যের কাছে আমাদের এই কষ্ট কিছুই না। একদিন সন্ধ্যায় যখন তারা সামান্য কিছু খাবার ভাগ করে খাচ্ছিল, তখন বড় ছেলে আবেদ বলল, আব্বা, আমাদের শেষ সম্বলটুকুও প্রায় শেষ, এখন কি হবে? আমরা কি না খেয়ে মারা যাব? আমিনুল মিয়া দীর্ঘশ্বাস ফেলল। তার চোখ ছলছল করে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে বলল, না বাবা, আমরা মরব না। আল্লাহ আমাদের পরীক্ষা করছেন, আমাদের ধৈর্য ধরতে হবে। তোমরা কি জানো না আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন? তোমরা সাহাবী খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহুর কথা মনে করো। মক্কার কাফেররা তাকে জ্বলন্ত কয়লার উপর শুইয়ে দিত, তবুও তিনি ঈমান থেকে এক চুলও সরেননি। আমাদের এই কষ্ট তার তুলনায় কিছুই না। আমাদের সবর হলো আমাদের ইবাদত। সেদিন রাতে আমিনুল মিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ালো। সে সিজদায় পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইল। তার দু চোখ থেকে অশ্রু ঝরছিল, কিন্তু তার মুখে ছিল দৃঢ়তা। সে বলল, হে আল্লাহ, আমি জানি তুমি আমাকে দেখছ। আমার সবটুকু ভরসা তোমার উপর। আমার ঈমানকে দুর্বল হতে দিও না। আমার পরিবারের জন্য তুমিই যথেষ্ট। আমিনুল মিয়ার এই কঠিন সময়ে গ্রামের ধনী ও কিছুটা অহংকারী কৃষক রফিক মিয়া তার কাছে এলো। রফিক মিয়া আমিনুল মিয়ার ঈমান ও নীতির প্রতি কিছুটা ঈর্ষান্বিত ছিল। রফিক মিয়া বলল, আমিনুল, তোমার এই বিসমিল্লাহ আর তাওয়াক্কুল দিয়ে তো আর পেট ভরে না। তোমার বাবা মা অসুস্থ, ছেলেমেয়েরা না খেয়ে আছে। আমার কাছে কিছু টাকা আছে, তুমি আমার জমিতে কাজ করো, আমি তোমাকে ভালো মজুরি দেব। তবে শর্ত হলো, তুমি তোমার এই পুরনো ধ্যান ধারণা ছেলে আমার মতো করে কাজ করবে, শুধু নিজের বুদ্ধি আর শক্তিকে কাজে লাগাবে। এই কথা শুনে আমিনুল মিয়ার হৃদয়ে এক কঠিন পরীক্ষা শুরু হলো। একদিকে পরিবারের ক্ষুধা, অন্যদিকে তার ঈমানের নীতি। আমিনুল মিয়া শান্তভাবে উত্তর দিল, রফিক ভাই, আপনার প্রস্তাবের জন্য ধন্যবাদ, কিন্তু আমি আমার নীতি থেকে সরতে পারবো না। আমার শক্তি আর বুদ্ধি আল্লাহরই দান, আর আমি আমার সব কাজ তার নামেই শুরু করি। আপনি আমাকে যে মজুরি দেবেন তা তো আল্লাহরই দেওয়া রিজিক। আমি কেন সেই রিজিককে তার নাম ছাড়া গ্রহণ করব? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আমি জানি আমার রিজিক আল্লাহর হাতে, আপনার হাতে নয়। আমার তাকওয়া অর্থাৎ আল্লাহ ভীতি আমাকে এই প্রলোভন থেকে দূরে রাখবে। রফিক মিয়া হতাশ হয়ে ফিরে গেল। সে আমিনুল মিয়ার এই দৃঢ়তা দেখে মনে মনে অবাক হলো, কিন্তু মুখে তা প্রকাশ করল না। এই ঘটনা আমিনুল মিয়ার পরিবারের সদস্যদের ঈমানকে আরো মজবুত করল। তারা বুঝতে পারল, তাদের বাবা কেবল মুখে নয়, কাজেও আল্লাহর উপর ভরসা রাখেন। সবাই যখন আশা ছেড়ে দিয়েছে, তখন আমিনুল মিয়ার কাছে শেষ সম্বল হিসেবে রইল মাত্র এক মুষ্টি বীজ। এই বীজটুকু ছিল তাদের শেষ ভরসা। যদি এই বীজও নষ্ট হয়, তবে তাদের আর কিছুই থাকবে না। রহিমা স্বামীকে বলল, এই বীজটুকু রেখে দাও, যদি কোনোভাবে বৃষ্টি আসে তখন বোনা যাবে। এখন বুনলে তা শুকিয়ে যাবে। আমরা না হয় আরও কিছুদিন কষ্ট করি। বৃদ্ধ বাবাও বললেন, হ্যাঁ বাবা, ঝুঁকি নিও না। এখনকার মতো এই বীজটুকু বাঁচিয়ে রাখো, এটা আমাদের শেষ সম্বল।